বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর জানাবো, সীমান্ত সম্ভারে চুরি, 50 ভরি স্বর্ণসহ গ্রেপ্তার 3। রাজধানীতে সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে 50 ভরি ও 3 ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। রোববার 12 জানুয়ারি রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় ডিবি। এদিকে আইএমএফ এর চাপে নয়, বরং টাকার মান বাড়াতে ট্যাক্স জিডিপি বৃদ্ধি। আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়ানোর জন্য ট্যাক্স জিডিপি বাড়াতে হবে, মানুষের জীবনমান উন্নয়ন ব্যয় করা হবে এই অর্থ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবারে জানাবো, সরকারকে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান চরমোনাই পীরের। অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর, ভ্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি অর্থাৎ হঠাৎ করে গ্যাসের দাম প্রায় 150% বাড়ানোর উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এদিকে মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবং সর্বশেষ জানাবো, মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে উত্তেজিত জনতার হামলা। স্থানীয় কয়েকজনকে হেনস্থার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণাধীন আসাম রাইফেলসের সেনা ক্যাম্পে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার রাজ্যের কামজং জেলার হংবেং এলাকায় এই ঘটনা ঘটে।